নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে দেখো এসএসসিতে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা চলে আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। দেখো যেখানে 70,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি কিন্তু থাকবে, বিভিন্ন পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু 70,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকবে। তো এখানে কিন্তু এক্সাম ক্যালেন্ডার বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে এসএসসির তরফ থেকে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ সব ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এখানে পেয়ে যাবে। তো এই নিয়োগ সংক্রান্ত A to Z তথ্য আমি কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আমি পরপর কিন্তু জানাবো কোন কোন পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টে আর বিগত বছরের ভ্যাকান্সি কেমন ছিল, বর্তমানে কি ভ্যাকান্সি দাঁড়াচ্ছে, এবং পাশাপাশি তোমাদের এখানে সিলেকশন প্রসেস, বেতন কেমন, A to Z তথ্য নিয়ে কিন্তু আলোচনা করছি এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি অফিসিয়ালিভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা এখন রয়েছে আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট bongocakri.com, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এই আপডেট পেয়ে যাবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট দিয়ে দেবো। আজকে গুরুত্বপূর্ণ 6টি পোস্ট নিয়ে কিন্তু পরপর আমি ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর পাশাপাশি অবশ্যই আমাদের এই bongocakri.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবে। সেখানে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটাতে কিন্তু এখনো আবেদন চলছে, অর্থাৎ প্রত্যেকটি চাকরিতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফিসিয়ালি নোটিশ কিন্তু ওনারা পাবলিশ হয়েছে। তো অবশ্যই তোমরা সমস্যাটাই পরপর কিন্তু দেখে নেবে। ডিটেলসে চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো চলো আমরা পরপর তোমাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দেবো সেটা হচ্ছে এসএসসিতে 70,000 শূন্যপদে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আসছে, খুব তাড়াতাড়ি আসবে। তো এখান থেকে আমি ডিটেলসে তোমাদেরকে পরপর দেখাবো কি বলা হচ্ছে। দেখো এসএসসিতে নতুন নিয়োগ 2025, যেখানে 70,000 শূন্যপদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বন্ধুরা জানি রাখি, এখানে তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই যে এক্সাম ক্যালেন্ডার যেটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে 5ই ডিসেম্বর 2024 কিন্তু এক্সাম ক্যালেন্ডার বন্ধুরা পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো আমরা এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আলোচনা করবো। দেখো এখানে কিন্তু আমি ডিটেলসের সমস্যাটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে দেখে নেবে। এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে। এখানে কিন্তু 20টি কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে। এখানে বলতে গেলে অনেকটা কিন্তু সময় লাগবে। এখানে দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট কী রয়েছে এবং পরীক্ষার ডেট কী রয়েছে, সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে পরপর আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আমাদের যে bongocakri.com অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো আমি পরপর যে পোস্টগুলো রয়েছে সেই পোস্ট আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 অর্থাৎ 13/2025 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট এটা। তো এখানে দেখো তোমাদের কিন্তু 16ই এপ্রিল, যেটা বলা হচ্ছে 16ই এপ্রিল 2025 তারিখে সিলেকশন পোস্ট ফেজ 13 পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে 16ই এপ্রিল। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। পাশাপাশি দেখো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো এখানে আমি গুরুত্বপূর্ণ তারিখগুলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ হবে 16ই এপ্রিল 2025, অনলাইনে আবেদন শুরু হবে 16ই এপ্রিল 2025, অর্থাৎ যেদিন পাবলিশ হবে সেই দিন থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মে 2025 হচ্ছে লাস্ট ডেট। আর এখানে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, সিবিটি পরীক্ষা হবে জুন জুলাই 2025 তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা আসি তোমাদের বিগত যে 3 বছরের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিটা আমরা একটু দেখে নেব। আর এই বর্তমান বছরে তোমাদের ভ্যাকান্সি কেমন দাঁড়াবে সেটাও আমি জানাচ্ছি। দেখো 2024 ছিল 2049টি, 2023 ছিল দেখো 5369টি, 2022 ছিল দেখো 2065, এবং এবছরে দেখো এভারেজ যে মোটামুটি ভ্যাকান্সি যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 3200 থেকে 4200। এই যে ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকবে। 2024 কিন্তু ভ্যাকান্সি ছিল 2000 মতো, 2049টি। তো এবছর কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে 32 থেকে 4200-এর মধ্যে তোমাদের কিন্তু থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখো এখানে লেভেল 2 থেকে 7-এর তোমরা কিন্তু স্যালারি পাবে, বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু পেয়ে যাবে। এই সিলেকশন যে পোস্ট রয়েছে এই পোস্টের মধ্যে বিভিন্ন টাইপের পোস্ট দেখো রয়েছে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট পেয়ে যাবে, জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট পেয়ে যাবে, নার্সিং অফিসার, পাশাপাশি আপার ডিভিশন ক্লার্ক,
দেখতে পাচ্ছি ইউডিসি, পাশাপাশি ক্লার্ক পোস্ট রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, লাইব্রেরিয়ান, ড্রাইভার, মেশিনিস্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ টাইপের পোস্টগুলো তোমরা কিন্তু এই যে যেটা বললাম সিলেকশন যে পোস্টে রয়েছে এই পোস্টের মধ্যে তোমরা কিন্তু সমস্তটাই পেয়ে যাবে। ঠিক আছে, যেখানে আমি বলেছি মাধ্যমিক পাঠ যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো এখানে ক্লিয়ারলি এখানে দেওয়া রয়েছে, দেখো যোগ্যতা বলা আছে মাধ্যমিক পাস, পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠ যোগ্যতা তোমরা কিন্তু বিভিন্ন টাইপের যেহেতু পোস্ট রয়েছে সেই ক্ষেত্রে যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। বয়সের দেখো বলা আছে 18 থেকে 30, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন মূল্য তোমাদের কত দিতে হবে, দেখো এখানে 100 টাকা কিন্তু আবেদন মূল্য দিতে হচ্ছে সাধারণ এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে। মহিলা, এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষার প্যাটার্নটা কেমন থাকবে, দেখো মোট প্রশ্ন থাকবে 100টি, প্রতিটিতে 2 নম্বর করে থাকবে, 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। স্ক্রাইব নিয়ে যারা আসবে তারা কিন্তু 80 মিনিট তারা কিন্তু সময় পাচ্ছে, অর্থাৎ বাড়তি 20 মিনিট কিন্তু সময় পাবে। নেগেটিভ মার্কিং রয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কিন্তু এখানে কাটা যাবে। এবার দেখো কোথা থেকে কেমন প্রশ্ন থাকবে, রিজনিং থেকে 25টি প্রশ্ন থাকবে 50 নম্বর, 2 নম্বর, একটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। সাধারণ জ্ঞান জিকে থেকে থাকছে 25টি প্রশ্ন 50 নম্বর থাকবে। গণিত থেকে দেখো 25টি প্রশ্ন 50 নম্বর। ইংরেজি ভাষা থেকে থাকবে 25টি প্রশ্ন, এখানে 50 নম্বর তোমাদের কিন্তু থাকবে। তো টোটালি এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার কিন্তু রয়েছে এখানে তোমাদের 200 নাম্বার। ঠিক আছে, আর কোশ্চেন থাকে তোমাদের কিন্তু 100। তো একটা কোশ্চেনে তোমাদের কিন্তু 2 নম্বর করে থাকছে। ঠিক আছে, 2 নম্বর করে থাকবে। এবার আসে আবেদন প্রক্রিয়া, কীভাবে আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসির, এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। 16ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন পত্র শুরু হচ্ছে, আর 15ই মে 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো নিয়োগ প্রক্রিয়ায় কী বলা হচ্ছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রশ্ন নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। কিছু পদে টাইপিং, ডেটা এন্ট্রি এবং কম্পিউটার দক্ষতা কিন্তু পরীক্ষা করা হবে, যা শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে মূল্যায়িত হবে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু থাকছে। বেতন দেখো কেমন রয়েছে, বেতন তোমাদের থাকছে প্রাথমিক বেতন, অর্থাৎ প্রথমের দিকে শুরুতেই বেতন থাকবে তোমাদের 30,000 থেকে 80,000 টাকা, এর মধ্যে কিন্তু বেতন থাকবে। এবং 8 পে কমিশন যখন বসে যাবে তখন কিন্তু এই বেতন কিন্তু তোমাদের হাই লেভেলের হয়ে যাবে, সেটা হচ্ছে 50,000 থেকে 1,50,000 পর্যন্ত তোমরা কিন্তু একটা স্যালারি এখান থেকে কিন্তু নিতে পারবে। ঠিক, পরবর্তী আমরা দেখবো এটা হচ্ছে 2 নম্বর পোস্ট। দেখো এই পোস্টের মধ্যে আরও কিন্তু সাব পোস্ট রয়েছে, সেগুলো আমি দেখাবো। তো এটা রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025। তো এটা হচ্ছে বন্ধুরা তোমার হচ্ছে সিজিএল। ঠিক আছে, সিজিএল এর তরফ থেকে নিয়োগ, যেটা 22শে এপ্রিল তোমাদের কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা আসবে। গ্র্যাজুয়েট লেভেল, এটা কিন্তু ভ্যাকান্সিস রয়েছে গ্র্যাজুয়েট লেভেলের। তো এখানে তোমাদের দেখছো গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে, কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করবে। 22শে এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হচ্ছে, আর 21শে মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। জুন জুলাই 2025 তোমাদের কিন্তু টায়ার 1 পরীক্ষার কিন্তু পরীক্ষা হয়ে যাবে, সম্ভব কিন্তু ডেট রয়েছে এটাই। এবং পরবর্তীতে দেখো তোমাদের এখানে প্রথমে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের ভ্যাকান্সিসটা কী ছিল। গত 3 বছরের ভ্যাকান্সি দেখো 2022-এ ছিল 36,012টি, এবং 2023-এ ছিল 8,415টি, আর 2024-এ ছিল 18,174টি। তো এই বছর কিন্তু ভ্যাকান্সিস একটা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে 21,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সিস থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বলা আছে লেভেল 4 এবং 8 অনুসারে তোমরা কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা সেই অনুসারে তোমরা কিন্তু বেতন কাঠামো পাবে। চলো আমি সমস্তটা দেখাবো, বেতন তোমাদের কত রয়েছে সেটাও কিন্তু দেখাবো। তার আগে দেখো এই যে সিজিএল যে পোস্ট, সিজিএল এই যে পোস্ট, এর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। দেখো এএও অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পোস্ট রয়েছে। ঠিক আছে, ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স রয়েছে, অ্যাক্সেস, তারপর হচ্ছে প্রিভেন্টিভস এক্সামিনার, এই সমস্ত নানান ধরনের কিন্তু পোস্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে এমই, মিনিস্টারিজ, রেলওয়ে ডিভিশনালস, অ্যাকাউন্টস। ঠিক আছে, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট। সাব ইন্সপেক্টর, যেমন সিবিআই, এনআইএ, নার্কোটিক্স, অডিটর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টস, পিএএসএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। তো সিজিএলের মধ্যে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে। এই সমস্ত পোস্টগুলোতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটা থাকতো সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস, যদি যোগ্যতা থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। পরীক্ষার কী কী ধাপ রয়েছে, টায়ার 1 রয়েছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, টায়ার 2-তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, টায়ার 3-তে তোমাদের বর্ণনামূলক পরীক্ষা পেন এবং পেপার মোডে তোমাদের কিন্তু হবে,
এবং টায়ার 4 দক্ষতা পরীক্ষা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু এগুলো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে 22 এপ্রিল 2025, 22 এপ্রিল থেকে 21 মে 2025 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে এসে আবেদন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। বেতনটা দেখো, এবার বেতন দেখো, এখানে বেতন কিন্তু লেভেল 4 এবং 8 অনুসারে কিন্তু বেতন রয়েছে। তো এখানে দেখো 45,000 থেকে শুরু করে 95,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এবং পরবর্তী পর্যায়ে 8 পে কমিশন যদি বসে যায় সেক্ষেত্রে 70,000 থেকে দেখো এখানে 1,80,000 পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে, অর্থাৎ 2 লাখের কাছাকাছি কিন্তু একটা বেতন তোমরা পেয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ পোস্ট সিজিএল আমি বলে দিলাম। এবার চলে আসি সিপিও এসআই পোস্ট রয়েছে, এর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, এই যে পোস্ট এর মধ্যে রয়েছে এসআই সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে, পুলিশের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সিআরপিএফ রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। আমি সেগুলো বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। দেখো এখানে তার আগে তোমাদের ডেটগুলো আমি দেখিয়ে দিই। ডেট দেখো 16 মে থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হবে এবং বিজ্ঞপ্তি কিন্তু ওই একই ডেটে কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। ঠিক আছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 15 জুন 2025, আর পরীক্ষার সম্ভবত ডেট রয়েছে জুন জুলাই 2025 কিন্তু পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব ভ্যাকান্সিসটা কী ছিল, গত 3 বছরের ভ্যাকান্সিস কী ছিল। 2022-এ ভ্যাকান্সি ছিল দেখো 4300টি, 4,300। 2023-এ ভ্যাকান্সি ছিল 1,879টি এবং 2024-এ 5,308টি। তো এবছর একটা সম্ভব ভ্যাকান্সি যেটা আসতে চলেছে সেটা হচ্ছে 4,500 মতো ভ্যাকান্সিস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে বন্ধুরা পোস্টটি রয়েছে এটা হচ্ছে সিপিও এসআই পোস্ট, এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন টাইপের, দেখো লেভেল 6-এর পোস্টগুলো পেয়ে যাবে। সাব ইন্সপেক্টর এসআই দিল্লি পুলিশ এবং সাব ইন্সপেক্টর এসআই দেখো বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো পেয়ে যাবে এর মধ্যে। তো এই সমস্ত পোস্টগুলোতে আবেদন করতে গেলে যোগ্যতাটা কি লাগবে সেটাও আমি ক্লিয়ার করবো। দেখো তার আগে বেতনটা দেখে নাও। বেতন হচ্ছে তোমাদের 65,000 থেকে শুরু করে 75,000 পর্যন্ত তোমরা কিন্তু এনারা বেতন কাঠামো পেয়ে যাবে এবং 8 পে কমিশন যদি বসে যায় সেটা কিন্তু 1,20,000 পর্যন্ত তোমাদের কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, তো পাশাপাশি দেখো এখানে তোমাদের পে স্কেল কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এটা বলে দিলাম। এই একইভাবে দেখো এর সাথে কিন্তু আরো বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে, এসআরএ, ডিএ, টিএ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের যে পরীক্ষাগুলো হবে তার ধাপগুলো কি কি রয়েছে। পেপার 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা রয়েছে, এটি একটি মাল্টিপল চয়েস প্রশ্নভিত্তিক পরীক্ষা হবে যেখানে তোমাদের থাকবে বুদ্ধিমত্তা ও যুক্তি, সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা, পরিমাণগত যোগ্যতা, ইংরেজি, বোধগম্যতা, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন সেট করা হবে। এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা পিইটি পরীক্ষা হবে, শারীরিক মান পরীক্ষা যেটা বলা হচ্ছে পিএসটি রয়েছে। তো পিইটি, পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এই সমস্ত রয়েছে। ইংরেজি ভাষা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে, মেডিকেল পরীক্ষা হবে। ঠিক আছে, এবং সমস্ত কাগজপত্র কিন্তু তোমাদের চেক করা হবে। যোগ্যতাটা এবার দেখে নাও, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস। 20 থেকে 25-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন ফিস লাগছে, সাধারণ ক্যাটাগরি প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে। মহিলা, এসসি এসটি ক্যান্ডিডেট বা প্রাক্তন সেনা যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষার প্যাটার্নটা কি রয়েছে দেখো, পেপার 1-এ তোমাদের থাকবে সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি এবং সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা এবং পরিমাণগত যোগ্যতা, ইংরেজি, বোধগম্যতা, এই সমস্ত জায়গা থেকে দেখো তোমাদের 50টি কোশ্চেন, 50 নাম্বার টোটালি। দেখো এখানে 200টি তোমাদের কিন্তু কোশ্চেন হবে, 200 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, আর পেপার 2-তে থাকবে ইংরেজি ভাষা এবং বোধগম্যতা, এখানে 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার, 200টি কোশ্চেন 200 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এবার চলে আসি বন্ধুরা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি দেখতে হচ্ছে লেভেল এক্সামিনেশন 2025, অর্থাৎ সিএইচএসএল এর তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হবে। এর মধ্যে কিন্তু আরও নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এই পরীক্ষা রয়েছে, এর মধ্যে বিভিন্ন টাইপের পোস্টগুলো রয়েছে, সেগুলো আমি কিন্তু আসছি পরপর সমস্তটা কিন্তু দেখাবো। তার আগে দেখো 8 এপ্রিল 2025 তারিখে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি পাবলিশ হবে, আর এই ডেট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর লাস্ট ডেট হচ্ছে 7 মে 2025, আর এখানে সম্ভাব্য যে পরীক্ষার ডেট রয়েছে সেটা জুন জুলাই 2025-এ পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, টাইপ 2 পরীক্ষার ডেট কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
দেখো এবার তোমাদের ভ্যাকান্সিসটা কি রয়েছে। 2022-এর যে ভ্যাকান্সি ছিল সেটা 6072, 2023-এ 3111টি, 2024-এ 2322টি টোটাল কিন্তু ভ্যাকান্সিস ছিল। তো এবছর যে ভ্যাকান্সি আসতে চলেছে 3900 থেকে 4000 পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যাকান্সিস থাকার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো চলো শূন্যপদ তোমাদের কি রয়েছে দেখো। শূন্যপদ যেটা থাকছে সেটা মোটামুটি 4000-এর কাছাকাছি শূন্যপদ থাকছে। লেভেল দেখো 2 থেকে 4 অনুসারে তোমরা কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট পেয়ে যাবে। স্যালারি কাঠামো কিন্তু বিভিন্ন রয়েছে। এলডিসি ল ডিভিশন ক্লার্ক রয়েছে, জেএসএ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। পরীক্ষার ধাপ কি রয়েছে, টায়ার 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, এমসিকিউ এবং বর্ণনামূলক পরীক্ষা পেন পেপার মোডে, এবং পরীক্ষা রয়েছে টাইপিং টেস্ট। দেখো দক্ষতা পরীক্ষা টাইপিং টেস্ট, এখানে কিন্তু বিভিন্ন পোস্ট অনুসারে কিন্তু আলাদা আলাদা কিন্তু থাকবে। আবেদন করতে গেলে দেখো তোমাদের 8 এপ্রিল থেকে 7 মের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। সাধারণ প্রার্থীদের দেখো 100 টাকা লাগবে। এসসি এসটি প্রাক্তন সেনা যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো পরীক্ষার প্যাটার্ন রয়েছে টায়ার 1, এখানে সাধারণ বুদ্ধিমত্তা এখানে রয়েছে 25টি প্রশ্ন 50 নম্বর, সাধারণ জ্ঞান 25টি প্রশ্ন 50 নম্বর, পরিমাণগত যোগ্যতা 25টি প্রশ্ন 50 নম্বর, ইংরেজি ভাষা 25টি প্রশ্ন 50 নম্বর, এবং সময় থাকবে তোমাদের 60 মিনিট। টায়ার 2-তে তোমাদের কি থাকছে দেখো, টায়ার বর্ণনামূলক পরীক্ষা থাকবে, প্রবন্ধ এবং পত্র লেখা, যেটা 100 নম্বর থাকবে, সময় থাকবে 60 মিনিট। বেতন তোমাদের কেমন রয়েছে, এলডিসি যে পোস্ট রয়েছে ল ডিভিশন ক্লার্ক, এখানে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা স্যালারি পাবে। ডাটা এন্ট্রি অপারেটর এখানে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে এখানে বেতন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু 8 পে কমিশন যখন বসে যাবে তখন কিন্তু বেতন কিন্তু হাই হয়ে যাবে, অর্থাৎ 60,000 থেকে 80,000 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন কাঠামো কিন্তু হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ পোস্টে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো আমি সমস্তটা কিন্তু পরপর জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 70,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস কিন্তু নিয়ে আসছে এসএসসি। ঠিক আছে, দারুণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা চলে আসবে। তো এখনই তোমরা দেখে নাও কবে কোন পরীক্ষা রয়েছে, সমস্তটাই কিন্তু আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। দেখো পরবর্তী রয়েছে এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদার পোস্ট, এমটিএস পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট। এখানে দেখো এই পরীক্ষা দেখো তোমাদের কিন্তু শুরু হবে এপ্রিল মে মাস নাগাদ 2025-এর, আর আবেদনের শেষ তারিখ রয়েছে তোমাদের কিন্তু মে জুন 2025-এ, আর আগস্ট সেপ্টেম্বর তোমাদের কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কিন্তু হয়ে যাবে। কোন কোন পদ রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে দেখো, পিওন, গার্ডেনার, হেল্পার পোস্ট রয়েছে এবং হাবিলদার কিন্তু রয়েছে। এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। ভ্যাকান্সিসটা দেখে নাও, গত 3 বছরের ভ্যাকান্সিস 2022-এর ভ্যাকান্সিস 12,523, 2023-এর 1,773 এবং 2024-এর 9,583। সেই হিসেবে দেখো 8,000 থেকে 10,000 পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যাকান্সিস থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে বিভিন্ন টাইপের কিন্তু দেখো ভ্যাকান্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এখান থেকে আমি তোমাদের দেখাবো বেতন কাঠামোটা তোমাদের কেমন থাকবে। তো এখানে কিন্তু বেতন কাঠামো রয়েছে আলাদা আলাদা, বিভিন্ন পোস্টের কিন্তু আলাদা আলাদা বেতন কাঠামো কিন্তু থাকবে। সেই হিসেবে দেখো তোমাদের বেতন 30,000 থেকে 35,000 এবং 8 পে কমিশন বসে গেলে 50 থেকে 60,000-এর মধ্যে তোমাদের কিন্তু বেতন কাঠামো থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে সমস্ত আপডেট তোমরা কিন্তু পাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখো, মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে পারবে, এবং এখানে 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। পরীক্ষার ধাপগুলো কি কি রয়েছে দেখো, টায়ার 1 কম্পিউটার ভিত্তিক পরীক্ষা রয়েছে এমসিকিউ, এবং টায়ার 2 বর্ণনামূলক পরীক্ষা পেন এবং পেপার মোডে রয়েছে, এবং সাথে রয়েছে শারীরিক দক্ষতার পরীক্ষা শুধুমাত্র হাবিলদার পদের জন্য, দৌড়, লং জাম্প, হাই জাম্প এগুলো কিন্তু থাকবে। আবেদন তোমাদের করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে। সাধারণ প্রার্থীদের দেখো 100 টাকা লাগবে, এবং মহিলা এসএসটি প্রাক্তন সেনা যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবে। পরীক্ষার প্যাটার্ন কি থাকবে, টায়ার 1 টায়ার 2 পরীক্ষা রয়েছে। দেখো সেম প্রসেসে দেখো এখানে তোমাদের 25টি কোশ্চেন, সাধারণ ইংরেজি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, সাধারণ বুদ্ধিমত্তা ও যুক্তি 25টি প্রশ্ন 25 নম্বর, সাধারণ জ্ঞান 25টি প্রশ্ন 25 নম্বর, পরিমাণগত যোগ্যতা 25টি প্রশ্ন 25 নম্বর, সময় থাকবে তোমাদের কিন্তু 90 মিনিট। বর্ণনামূলক পরীক্ষা রয়েছে, সংক্ষিপ্ত প্রবন্ধ বা পত্র লেখা 50 নম্বর, সময় থাকবে 30 মিনিট। এবার চলে আসি বন্ধুরা আরো গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট। দেখো এখানে কিন্তু আমি বলেছি 6টি অফিসিয়ালি আপডেট দেবো,
এসএসসি জিডি কনস্টেবল 2025-এর কি আপডেট রয়েছে আমরা সমস্তটা কিন্তু পরপর জানাচ্ছি। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 11ই নভেম্বর 2025-এ তোমাদের কিন্তু আবেদন এখানে শুরু হবে, ঠিক আছে। লাস্ট ডেট হচ্ছে 15ই ডিসেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে মার্চ এপ্রিল 2026-এ তোমাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু হয়ে যাবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এবার দেখো তোমাদের ভ্যাকান্সিসটা কি রয়েছে, গত 3 বছরের ভ্যাকান্সিস। এখানে দেখো 2022-এর ছিল তোমাদের 50,187, 2024-এ তোমাদের ভ্যাকান্সি 46,617, আর এই বছর তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি বন্ধুরা 46,000 বা 39 থেকে 46 এর মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকান্সি একটা থাকবে। গড় যে ভ্যাকান্সি সেটা তোমাদের 46,000 পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকবে, ঠিক আছে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ থেকে শুরু করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রয়েছে, সশস্ত্র সীমাবল, ইন্দো তিব্বত বর্ডার পুলিশ এবং পাশাপাশি আসাম রাইফেলস সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স দেখতে পাচ্ছ, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 23-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা একদম বয়সে ছাড় পেয়ে যাবে। পরীক্ষার ধাপগুলো কি কি রয়েছে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা রয়েছে। দেখো যেখানে সিবিটি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হবে, সেখানে তোমাকে সাধারণ বুদ্ধিমত্তা, যুক্তি, সাধারণ জ্ঞান ও সাধারণ সচেতনতা, প্রাথমিক গণিত, ইংরেজি, হিন্দি বিষয়ের উপর কিন্তু প্রশ্ন সেট হবে। এবং এর সাথে রয়েছে পিটি পরীক্ষা তোমাদের কিন্তু হয়ে যাবে। তো দেখো পুরুষ প্রার্থীদের জন্য 5 কিমি দৌড় 24 মিনিটে, মহিলা প্রার্থীদের জন্য 1.6 কিমি দৌড় 8.5 মিনিটে। এবং শারীরিক মানদণ্ড দেখো, শারীরিক মানদণ্ড পরীক্ষা অর্থাৎ পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। উচ্চতা, ওজন ও বুকের মাপ সংক্রান্ত কিন্তু পরীক্ষা হবে। মেডিকেল পরীক্ষা তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু থাকছে। কীভাবে আবেদন করবে, আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার জন্য 100 টাকা আবেদন মূল্য লাগবে এবং এখানে মহিলা, এসসি এসটি, প্রাক্তন সেনা যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ 6টি অফিসিয়ালি আপডেট। তো এটাই ছিল এসএসসির তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হবে। এক্সাম ক্যালেন্ডার বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে 70,000 প্লাস কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তার আগে আমাদের এই চ্যানেলগুলো অবশ্যই ফলো রাখবে। এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য আসবে পরবর্তীতে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এবং পাশাপাশি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অনলাইন আবেদন করার লিঙ্ক কিন্তু আমরা এখানে প্রোভাইড করে দেবো। পাশাপাশি অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট, খুঁটিনাটি আপডেট সমস্তটা কিন্তু প্রতিনিয়ত আমি আপডেট করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করো। আর এইভাবে যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আমাদের bongocakri.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা এখনই ভিজিট করবে। নিয়মিত আপডেট কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। সাথে সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।